উপকারী জীবাণু। মাছ বা চিংড়ি চাষে সাধারণত দুই ধরনের প্রোবায়োটিক ব্যবহৃত হয়। একটি হচ্ছে গাট প্রোবায়োটিক, অন্যটি হচ্ছে ওয়াটার বা সয়েল প্রোবায়োটিক। প্রথমবার প্রোবায়োটিক ব্যবহারের 20 থেকে 25 দিন অন্তর পুনরায় প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো প্রোবায়োটিক কোনটি? প্রোবায়োটিক ব্যবহারকালীন এমন কোনো রাসায়নিক, জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না যা প্রোবায়োটিকের মৃত্যু ঘটায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাণিজ্যিক পদ্ধতিতে উচ্চ ঘনত্বে মাছ চাষের ক্ষেত্রে মাছ প্রায় বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হয়। প্রতিকারের উপায় হিসেবে অনেক মৎস্যচাষী অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের অ্যাকোয়া মেডিসিন ব্যবহার করে থাকেন। ফলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিকাশ ঘটছে, যা আমাদের জলজ পরিবেশে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলছে। ফলে একসময় অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ক্ষতিকর জীবাণু আর দমন করা যায় না। এছাড়া অ্যান্টিবায়োটিক প্রয়োগে তাৎক্ষণিক সমাধান হলেও দীর্ঘমেয়াদে তা মানবদেহে ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে। এজন্য রোগ দমনে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে প্রোবায়োটিকের ব্যবহার অধিক যৌক্তিক ও স্থায়িত্বশীল বলে বিবেচিত হচ্ছে এবং বর্তমানে মাছ ও চিংড়ি চাষে প্রোবায়োটিকের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকের ভিডিওতে মাছ চাষে প্রোবায়োটিকের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথমেই জেনে নিই প্রোবায়োটিক আসলে কী। প্রোবায়োটিক হলো এক ধরনের উপকারী জীবাণু যা প্রধানত ব্যাকটেরিয়া ও ইস্ট। এরা মাছ ও চিংড়ি তথা যে কোনো প্রাণীদেহে কিংবা পরিবেশে উপস্থিত থেকে পরিবেশের অর্থাৎ পানির গুণগত মান উন্নত করে, ক্ষতিকর জীবাণু ধ্বংস করে মাছকে সুরক্ষা প্রদান করে ও মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পানিতে খাদ্য তৈরি করে দৈহিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় রাখে। ফলে অল্প খরচে অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়। মাছ বা চিংড়ি চাষে সাধারণত দুই ধরনের প্রোবায়োটিক ব্যবহৃত হয়। একটি হচ্ছে গাট প্রোবায়োটিক। এগুলো খাদ্যের সঙ্গে মাছকে খাওয়ানো হয়, যা মাছের অন্ত্রে বা খাদ্যনালীতে বিদ্যমান থেকে অন্ত্রে বসবাসকারী ক্ষতিকর জীবাণু ধ্বংস করে, মাছের অন্ত্রকে কার্যকর রাখে, খাদ্য হজমে সহায়তা করে। এবং অন্যটি হচ্ছে ওয়াটার বা সয়েল প্রোবায়োটিক। এগুলো সরাসরি পুকুরের পানিতে প্রয়োগ করা হয়। এরা পুকুরে মাছের উচ্ছিষ্ট খাদ্য, মলমূত্র ও শ্যাওলা পচে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় তা রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে গ্যাসমুক্ত করে জলজ পরিবেশ সুন্দর রাখে এবং মাছের উপযোগী প্রোটিন ও লিপিড সমৃদ্ধ খাদ্যকণা তৈরি করে, যা বিভিন্ন মাছ যেমন তেলাপিয়া, শিং, চিংড়ি প্রভৃতি খেয়ে থাকে। এজন্য সংশ্লিষ্ট পুকুরে খাবারের পরিমাণ 15 থেকে 20% কম লাগে, বিধায় মাছের উৎপাদন খরচ কমে যায়। এবার জানবো প্রোবায়োটিক পুকুরে কিভাবে প্রয়োগ করবেন। বাজারে প্যাকেটজাত যে সমস্ত প্রোবায়োটিক পাওয়া যায় সেগুলো সাধারণত সুপ্ত অবস্থায় থাকে। মিডিয়া ব্যবহার করে প্রাকৃতিক গাজন প্রক্রিয়ায় সেগুলোকে জীবন্ত বা কার্যকর করে পুকুরে ব্যবহার করতে হয়। মিডিয়া হিসেবে চিটাগুড় বা লাল চিনি ব্যবহার করা উত্তম। কার্যকর করার জন্য 10 লিটার পানির সঙ্গে 250 গ্রাম লবণ ও 500 গ্রাম চিটাগুড় নিয়ে তার সঙ্গে 50 গ্রাম প্রোবায়োটিক ভালোভাবে গুলিয়ে নিতে হবে। বা কার্যকর করার জন্য মিশ্রণটি 1 থেকে 2 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। সম্ভব হলে অ্যারেশন দেওয়া যেতে পারে। 2 দিন পরে অ্যাক্টিভেট বা কার্যকর করে নেওয়া মিশ্রণটি সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। আর গাট প্রোবায়োটিকগুলো খাবারের সঙ্গে নির্ধারিত মাত্রায় সরাসরি মাছকে খাওয়াতে হবে। কতদিন পর পর প্রোবায়োটিকগুলো প্রয়োগ করবেন? প্রোবায়োটিক ব্যবহারের 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়া তার বৃদ্ধির জন্য প্রস্তুতি নেয়। 48 ঘন্টার পর থেকে 18 থেকে 20 দিন পর্যন্ত ব্যাকটেরিয়াগুলো জ্যামিতিক হারে শুধু বাড়তেই থাকে, অর্থাৎ 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32 এভাবে। এ পর্যায়ে ফ্লক গঠন হয়। প্রোবায়োটিক ব্যবহারের 20 থেকে 25 দিন পর থেকে স্থিতি অবস্থা শুরু করে। এ অবস্থায় যতগুলো সেল বৃদ্ধি পায় ততগুলো মারা যায়, ফলে স্থির একটা অবস্থা বিরাজ করে। পরবর্তীতে ব্যাকটেরিয়ার সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। এই অবস্থায় ব্যাকটেরিয়াগুলো যদি 10টি মারা যায় তবে 5টি জন্মায়, ফলে ফ্লকের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। বিধায় ফ্লক কমে গেলে তৎক্ষণাৎ নতুনভাবে প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে। সুতরাং প্রথমবার প্রোবায়োটিক ব্যবহারের 20 থেকে 25 দিন অন্তর পুনরায় প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এবার জানবো প্রোবায়োটিক আসলে পুকুরে কীভাবে কাজ করে। পূর্বেই জেনেছি প্রোবায়োটিকের প্রধান উপাদান হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো সাধারণত অ্যামোনিয়াকে নাইট্রিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে নাইট্রাইট, পরে নাইট্রেট এবং সর্বশেষে অর্গানিক নাইট্রোজেনে পরিণত করার মাধ্যমে পানিকে অ্যামোনিয়া মুক্ত করে।
কিন্তু অ্যামোনিয়াকে ভেঙে এরা মাছের গ্রহণ উপযোগী খাদ্যে রূপান্তর করতে পারে না, যার কারণে নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো ফ্লক গঠনের জন্য উপযুক্ত বা স্ট্যান্ডার্ড নয়। কিন্তু অ্যামোনিয়ার দূষণ কমানোর জন্য এ ধরনের নাইট্রিফাইং ব্যাকটেরিয়াও প্রোবায়োটিকের অংশ হিসেবে প্রয়োজন রয়েছে। অন্যদিকে হেটারোট্রপিক ব্যাকটেরিয়াগুলো এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এরা বিভিন্ন ধরনের জৈব পদার্থ যেমন মাছের মল, খাদ্যের উচ্ছিষ্টাংশ প্রভৃতি গ্রহণ করে মাছের বা চিংড়ির উপযোগী প্রোটিন ও লিপিড সমৃদ্ধ খাদ্যকণা বা ফ্লক তৈরি করে। কার্বোহাইড্রেট এদের কার্যক্ষমতা বাড়ায়, এজন্য অধিক কার্যকারিতার জন্য কার্বন সোর্স হিসেবে চিটাগুড় বা লাল চিনি মাঝে মাঝে পুকুরে প্রয়োগ করতে হয়। অনেক চাষিরই প্রশ্ন থাকে, বাজারে যে সমস্ত প্রোবায়োটিক পাওয়া যায় সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো প্রোবায়োটিক কোনটি? যে সমস্ত প্রোবায়োটিকের প্রতি একক ওজনে বেশি পরিমাণে কলোনি গঠনকারী ইউনিট অর্থাৎ সিএফইউ বিদ্যমান থাকে সেগুলোর কার্যকারিতা ভালো। অর্থাৎ ক্রয়ের সময় আমাদের প্যাকেটের গায়ে লেখা দেখে কিনতে হবে কোন প্রোবায়োটিকে সিএফইউ বা কলোনি ফর্মিং ইউনিট বেশি রয়েছে। আবার যে সমস্ত ব্যাকটেরিয়া বিদ্যমান রয়েছে সেগুলোর মধ্যে কত প্রজাতি রয়েছে, অর্থাৎ কি কি ব্যাকটেরিয়া রয়েছে সেটি ভালোভাবে দেখতে হবে। যেমন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া কি কি আছে সেগুলো দেখতে হবে। হেটারোট্রপিক ব্যাকটেরিয়াগুলো মাছের খাদ্য উপযোগী ফ্লক গঠন করে এবং নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অ্যামোনিয়া দূষণ কমায়। এজন্য উভয় ধরনের ব্যাকটেরিয়াই প্রোবায়োটিক আছে কিনা সেটি খেয়াল করে নিতে হবে। প্রোবায়োটিক ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন প্রোবায়োটিক ব্যবহারকালীন এমন কোনো রাসায়নিক, জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না যা প্রোবায়োটিকের মৃত্যু ঘটায়। ক্রয়ের সময় জীবিত প্রোবায়োটিকের পরিমাণ কত রয়েছে এবং মেয়াদ আছে কিনা সেটি প্যাকেটে যাচাই করে নিতে হবে। একবার ব্যবহারের 20 থেকে 25 দিন অন্তর অন্তর নিয়মিত ব্যবহার করতে হবে। প্রথমবার ব্যবহারের পূর্বে নির্ধারিত মাত্রায় চুন, লবণ ও চিটাগুড় প্রয়োগ করে তারপর প্রোবায়োটিক ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। এবং সুনামধন্য কোম্পানির ভেজালমুক্ত প্রোবায়োটিক ক্রয় করতে হবে। তো সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। এবং আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।